আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান। এরপর জানাবো, সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকে পড়া ৫০০ পর্যটক। রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। বুধবার ৪ ডিসেম্বর দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকেরা গতকাল বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন। এদিকে ভারতের আরেক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা। বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আরেক অঞ্চল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, কথিত ভারতবিরোধী কার্যক্রমের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। জানাবো, ৯০,০০০ টন সার কিনবে সরকার, ব্যয় ৩৩৯ কোটি। রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের পদ্ধতিতে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে ৯০,০০০ টন সার কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ৬০,০০০ টন ইউরিয়া, ৩০,০০০ টন ফসফেট সার। এসব সার কিনতে মোট ব্যয় হবে ৩৩৯ কোটি ৬৬ লক্ষ টাকা। এদিকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে গ্রেপ্তার। কুড়িগ্রাম ২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলীর কনিষ্ঠ পুত্র জাহিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত। ভারতের তেলেঙ্গানা রাজ্যের ৫.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানাতে পারেনি ইন্ডিয়া টুডে। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুন্ডু জেলায় ৫.৩ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৪০০ কিলোমিটার গভীরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বেনজিরের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকে পড়া পর্যটকেরা। রাঙামাটির বাঘাইছড়ি পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকেরা ফিরতে শুরু করেছে। বুধবার ৪ ডিসেম্বর দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকেরা গতকাল বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন। সাজেকের কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানায়, তারা
গতকাল বিকেলে আটকা পড়েছিল এবং আজ সকালে তাদের চলে যাওয়ার কথা ছিল। তারা দুপুর ২টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে চলে গেছে। তিনি আরও জানান, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকেই রয়ে গেছে। বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে ৪৪০ জন পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে। প্রসঙ্গত, এলাকা নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে সাজেক ও মাছালং এলাকায় সন্তু লারমা জেএসএস ও পশিদ গ্রুপ ইপিডিএফের ২ আঞ্চলিক দল দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতের আরেক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা। বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আরেক অঞ্চল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন কথিত ভারতবিরোধী কার্যক্রমের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার ৩ ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বার্তা সংস্থা প্রতিদিন জানিয়েছে, মালদার ইংলিশ বাজারে সব হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। মালদা জেলা হোটেলের অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক জেলা বণিক সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সরকারি বা বেসরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে পরিস্থিতির আলোকে নিজেদের নিরাপত্তার স্বার্থে সংগঠনের সদস্যদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যদিও এ নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি। মালদার হোটেল মালিক সৌরভ ভদ্র রায় বলেন, বাংলাদেশে অস্থিরতা চলছে, সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এতে হোটেল মালিকেরা উদ্বিগ্ন, ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদার ইংলিশ বাজার থানার বহদীপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন বাংলাদেশি প্রবেশ করেন। তাদের অনেকেই মালদার বিভিন্ন হোটেলে অবস্থান করেন, এরপর সড়কপথে ভারতের বিভিন্ন গন্তব্যে যান তারা। তবে বর্তমান পরিস্থিতির কারণে এ সংখ্যা অনেক কমে গেছে। এর আগে বাংলাদেশিদের জন্য ত্রিপুরায় হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ২ ডিসেম্বর রাতে ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৯০,০০০ টন সার কিনবে সরকার, ব্যয় ৩৩৯ কোটি টাকা। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি ও উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে ৯০,০০০ টন সার অনুমোদন দিয়েছে সরকারের মধ্যে ৬০,০০০ টন ইউরিয়া, ৩০,০০০ টন ফসফেট সার। এসব সার কিনতে মোট ব্যয় হবে ৩৩৯ কোটি ৬৬ লক্ষ টাকা। বুধবার ৪ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সংক্রান্ত পৃথক ৩ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানির সার্বিক থেকে ১১তম লটে ৩০,০০০ টন বাল্কো গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ২৩,৮৮,০০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪২.৩৩ মার্কিন ডলার। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে কাতার এনার্জি মার্কেটিং থেকে ষষ্ঠ লটে ৩০,০০০ টন ব্যাকড ফিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবনা অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৩৩ কোটি ৮,১২,০০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৯.৬৯ মার্কিন ডলার। অন্যদিকে চলতি অর্থবছরে উন্মুক্ত পদ্ধতিতে টিএসপিসিএল এর জন্য ৩০,০০০ মেট্রিক টন রক ফসফেট আমদানির প্রস্তাবনা অনুমোদন দিয়েছে সরকার। কাতারের উৎপাদন করা আরব আমিরাতের মেসাস জেনটেড এফজেড নামের প্রতিষ্ঠান ওই সার সরবরাহ করবে। সারের ব্যয় হবে ৮২ কোটি ৬২ লক্ষ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২২৯.৫০ মার্কিন ডলার।